পরমাণু আলোচনায় অগ্রগতি, ইরান কি তাহলে লাভের পথে? তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও আমেরিকার মধ্যকার দ্বিতীয় দফার আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। শনিবার রোমে ওমানের মধ্যস্থতায় 4 ঘণ্টায় এই আলোচনায় উভয় পক্ষ আবারও বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে। তেহরানের পক্ষ থেকেও এ ব্যাপারে ইতিবাচক বার্তাই দেওয়া হয়েছে সংবাদ মাধ্যমে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, 2018 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক 2015 সালের পরমাণু চুক্তি পরিত্যাগ করার পর এই প্রথম এত উচ্চ পর্যায়ে আলোচনা হলো। পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করছে, যদিও তেহরান সবসময় বলছে তার কর্মসূচি সম্পূর্ণভাবে বেসামরিক। এবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ইরান ইস্যুতে ট্রাম্প আরও কঠোর হবেন বলে আভাস মিললেও প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি এতটা কঠোর অবস্থানে নেই। বৈঠক হয়েছে এক অদ্ভুত পদ্ধতিতে। রোমে বৈঠকের সময় দুই পক্ষের প্রতিনিধিরা দুইটি আলাদা কক্ষে ছিলেন, সেখান থেকেই চলেছে আলোচনা। তাদের মধ্যে যোগসূত্র হিসাবে কাজ করেছে ওমানের প্রতিনিধিরা। বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু নীতি ও লক্ষ্যে আমরা অগ্রগতি আনতে সক্ষম হয়েছি এবং আমরা তুলনামূলক আরও ভালো একটা বোঝাপড়ায় এসে পৌঁছেছি। এই সমঝোতা আরও এগিয়ে যাবে এবং পরবর্তী পর্যায়ে যাবে বলেও দুই পক্ষ সম্মত হয়েছে। আগামী বুধবার ওমানে বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক শুরু হবে। একটি সমঝোতা চুক্তির কাঠামো কেমন হতে পারে তা নিয়ে পরিকল্পনা করার সুযোগ তাদেরও রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আরও বলেন, এরপর আগামী সোমবার আবারও সমঝোতাকারীরা বসবেন। তারা বসে দেখবেন বিশেষজ্ঞরা আসলে কী নিয়ে কথা বলছেন। এরপর সেগুলো পর্যালোচনা করা হবে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফের বৈঠক হবে বলে নিশ্চিত করে ট্রাম্প প্রশাসনও। কর্তৃপক্ষ জানায়, আজ রোমে আমাদের দ্বিতীয় দফায় 4 ঘণ্টার বেশি সময় ধরে আলোচনার পর আমরা আমাদের প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনায় খুব ভালো অগ্রগতি অর্জন করেছি। এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেছিলেন, খুব সহজভাবে বলতে গেলে আমি ইরানকে পারমাণবিক অস্ত্র রাখা থেকে বিরত রাখার পক্ষে। তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারে না। আমি চাই ইরান মহান, সমৃদ্ধ ও দুর্দান্ত একটা দেশে পরিণত হোক। ইরানের সঙ্গে আমেরিকার 2015 সালের চুক্তির বিরোধিতা করা ওয়াশিংটনের মিত্র ইসরায়েলের গোপন খবর, কয়েক মাসের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হতে পারে। তবে তাতে আমেরিকা রাজি নয় বলেই সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে রয়টার্স। এ নিয়ে আমেরিকার পক্ষ থেকে কিছু বলা হয়নি।